প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে পাশে থাকুন তিশা ফিয়ার ফাইলসের। দেশের ও দেশের বাইরে থেকে আজ যারা তিশা ফিয়ার ফাইলসের সাথে আছেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দোয়া করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো ও সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, বরাবরের মতোই আজও আপনাদের সামনে একটি রহস্যময় ও সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি তিশা। আশা করি আজকের ঘটনাটি আপনাদের মনে ভয়ের এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলবে। তাহলে লাইট অফ করে হেডফোন কানে দিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ আজকের ঘটনাটি শুধুই একটি গল্প নয়, বরং এমন এক অভিজ্ঞতা যা আজও অনেকের কাছে অজানা আতঙ্ক হয়ে রয়ে গেছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর সত্য ঘটনা। বরিশালের কালো বিলের ঘটনা। 1989 সালের বর্ষাকাল। তখন বরিশালের বারিশাল একদম ভিন্ন ছিল। চারদিকে নদী, খাল, বিল আর কুয়াশায় ঢাকা গ্রাম। বিদ্যুৎ ছিল না অনেক এলাকায়। রাত নামলেই মনে হতো পৃথিবী যেন অন্ধকারের ভেতর ডুবে গেছে। বরিশালের উজিরপুরের পাশে ছোট্ট এক গ্রাম ছিল, চর কালীগঞ্জ। গ্রামের পাশে একটা বিশাল বিল। লোকজন একে বলতো কালো বিল, কারণ সন্ধ্যার পর সেই বিলে কেউ যেত না। অনেকে বলতো সেখানে রাতে পানির ওপর আগুন জ্বলে, কেউ বলতো কান্নার শব্দ শোনা যায়। কিন্তু গ্রামের বৃদ্ধেরা একটা কথা বলতো ফিস ফিস করে, বিলে যা দেখবি তার দিকে তাকাইস না। সেই সময় গ্রামের স্কুল শিক্ষক ছিলেন আব্দুল গফুর। শিক্ষিত মানুষ, ভূত টুত বিশ্বাস করতেন না। তার ছোট ভাই সাইদুল ঢাকায় থেকে গ্রামে আসে ঈদের ছুটিতে। শহরের ছেলে, সাহসও বেশি। এক রাতে চায়ের দোকানে বসে গ্রামের লোকজন কালো বিলের গল্প বলছিল। এক বৃদ্ধ বলল, 1971 সালে ওই বিলে অনেক লাশ ফেলা হয়েছিল, রাত হইলে ওরা ডাকে। সাইদুল হেসে উঠল, ভূত থাকলে আজকেই দেখে আসব। লোকজন চুপ হয়ে গেল। গফুর সাহেব রিগে বললেন, রাতের পর ওইদিকে যাস না। কিন্তু সাইদুল শুনল না। সেদিন রাত ছিল অমাবস্যা। চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ। রাত প্রায় 12টা। সাইদুল হাতে টর্চ আর হারিকেন নিয়ে বের হলো। তার সঙ্গে গেল গ্রামের 2 যুবক, কুদ্দুস আর মিলন। বিলের কাছে যেতেই তারা বুঝল পরিবেশটা অস্বাভাবিক। হাওয়া নেই, গাছ নড়ছে না, কিন্তু পানিতে ঢেউ উঠছে। হঠাৎ দূরে একটা আলো দেখা গেল। মনে হচ্ছিল কেউ কেরোসিনের বাতি হাতে দাঁড়িয়ে আছে। মিলন ফিস ফিস করে বলল, ভাই চলেন ফিরে যাই। সাইদুল হিসে সামনে এগোলো। তারপর তারা শুনল একটা মেয়ের কান্না, একদম কাছে না আবার দূরেও না। কুদ্দুস কাঁপা গলায় বলল, এই কান্না আমি আগেও শুনছি। হঠাৎ টর্চ নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু বিলের মাঝখানে দাঁড়ানো আলোটা দেখা যাচ্ছে। তারপর ধীরে ধীরে সেই আলো তাদের দিকে আসতে শুরু করলো। মনে হচ্ছিল কেউ পানির উপর হেঁটে আসছে। মিলন চিৎকার দিয়ে দৌড় দিল। কুদ্দুসও পালালো, কিন্তু সাইদুল দাঁড়িয়ে রইল। পরদিন সকালে গ্রামের লোকজন বিলে সাইদুলকে খুঁজতে যায়। তাকে পাওয়া গেল কাদার মধ্যে বসে থাকতে। চোখ খোলা, মুখ সাদা আর ঠোঁট শুকনো। গফুর সাহেব দৌড়ে গিয়ে বললেন, কি হইছে? সাইদুল ধীরে ধীরে তাকালো। তারপর খুব নিচু গলায় শুধু একটা কথাই বলল, ওরা পানির নিচে এখনো বাঁচা আছে। এরপর থেকে সাইদুল আর স্বাভাবিক ছিল না। সে মাঝরাতে উঠে ভিজা কাপড় পরে বসে থাকত। কখনো ঘুমের মধ্যে বলতো, দরজা খুল, ওরা আইছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে 17 দিন পরে। এক রাতে গ্রামের মসজিদের মাইক থেকে ফজরের আজান দেওয়ার আগেই লোকজন শুনতে পায় কালো বিলের দিক থেকে অনেক মানুষের চিৎকার আসছে।
পুরো গ্রাম জেগে ওঠে, কিন্তু সাহস করে কেউ যায়নি। ভোরে গফুর সাহেব কয়েকজনকে নিয়ে বিলে যান। সেখানে গিয়ে তারা যা দেখে সেটা আজও গ্রামের বৃদ্ধরা বলতে গিয়ে কেঁপে ওঠে। বিলের কাদায় শত শত পায়ের ছাপ, সবগুলো একই দিকে গেছে, কিন্তু ফিরে আসার কোনো ছাপ ছিল না। আর ঠিক মাঝখানে কাদার উপর আঙুল দিয়ে লেখা ছিল, আমরা এখনো নিচে আছি। সেই ঘটনার 3 দিন পর সাইদুল নিখোঁজ হয়ে যায়। কেউ তাকে আর কখনো খুঁজে পায়নি। আজও নাকি বর্ষার রাতে চর কালীগঞ্জের কালো বিলের পাশ দিয়ে গেলে পানির নিচ থেকে চাপা গলায় কেউ বলে, দেখো না, নিচে তাকাইও না। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের ঘটনাটির স্থান, কাল এবং চরিত্রগুলো আমি কিছুটা পরিবর্তন করেছি। যিনি আমাকে ঘটনাটি শেয়ার করেছেন তার পরিচয় ও গোপনীয়তার কথা বিবেচনা করে। আশা করি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও ভয়ের অনুভূতি দিতে পেরেছে। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে পরিবার পরিজন নিয়ে সুস্থ, নিরাপদ ও ভালো রাখেন। আর অবশ্যই পাশে থাকবেন তিশা ফিয়ার ফাইলসের, কারণ সামনে আসছে আরও রহস্যময়, অন্ধকার ও ভয়ঙ্কর সব সত্য ঘটনা। সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, আর যারা এই ঘটনা জানেন তারা কমেন্ট করুন। তিশা ফিয়ার ফাইলস, ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।